18ই ডিসেম্বর ছিল আমার হাজবেন্ডের জন্মদিন, আর এবারে তার ইচ্ছা ছিল বিরাট কিছু আয়োজন না করে একদম সিম্পল সাদামাটা কিছু খাওয়ার। তাই তারই ইচ্ছা অনুযায়ী বানিয়েছিলাম ঝরঝরে বাসন্তী পোলাও, ঝালঝাল চিকেন কষা, আর পায়েসকে কি বাদ দেওয়া যায়, সেটা তো ছিলই। তো নমস্কার সকলকে, আমি কুমকুম, আমার একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি আগে পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে এই আমুল গোল্ড দুধটাকে দিয়ে দিচ্ছি। এখানে 500 দুধ নিয়েছি। খাঁটি গরুর দুধ না পেলে এই দুধটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। পায়েসটা কিন্তু ভীষণ ভালো হয়, আর দুধটা কিন্তু ভীষণই ঘন। তো আমি এখানে 500 মতন দুধ দিয়েছি, আর 2 কাপ মতো জল মেশালাম। এবার 500 দুধের জন্য আমি 50 গ্রাম মতো চাল ব্যবহার করেছি, অর্থাৎ 1 মুঠো মতন গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করেছি। যেহেতু মাপ হচ্ছে 1 লিটার দুধে 100 চাল, সেই অনুযায়ী আমি যেহেতু 500 ব্যবহার করেছি, সেহেতু আমার 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল লেগেছে। এবার এটাকে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে সামান্য ঘি দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম। অন্যদিকে দুধটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর সাথে চালটাও দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে না মেশালে কিন্তু চাল দলা পেকে যাবে। এবার পায়েসের জন্য বেশ কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম নিয়ে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে সামান্য জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি 2টো ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা ফুটে এলে। চলো পায়েসটা এদিকে হতে থাক, অন্যদিকে আমি বাসন্তী পোলাওয়ের প্রিপারেশনটা রেডি করে নিই। এবার আমি এখানে একটা চালনির ওপর 4 কাপ মতো চাল দিয়েছি। 4 কাপের থেকে সামান্য একটু কম। এবার এই গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম এবং এই চালনিটার ওপরই রেখে দিলাম, যাতে এক্সেস যে জলটা সেটা একদম ঝরে যায়। পায়েসের চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ওই 1/2 কাপের থেকে একটু কম চিনি আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু দুধটা ঘন এবং দুধটা মিষ্টি হয়ে যাবে ঘন বলে, তাই চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি। আর তোমরা চাইলে চিনিটাকে বেশি করেও দিতে পারো। এবার চালটা ফুটে এলে কিশমিশ কাজু বাদাম অ্যাড করে দিলাম। যখন কিশমিশ অ্যাড করলাম তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম, নাহলে অনেক সময় কিশমিশ দিলে দুধটা কিন্তু কেটে যায়। তো আমি কিশমিশটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, আর অ্যাড করে দিলাম সামান্য ঘি। এবার দেখো পায়েস কিন্তু আমাদের রেডি। আর পায়েসটা কিন্তু আমি একটু পাতলা নামিয়েছি, যেহেতু ঠান্ডা হলে এটা কিন্তু একেবারে ঘন হয়ে যাবে। তো পায়েস আমাদের রেডি। অন্যদিকে আমি সামান্য আদা, ওই 3 টুকরো মতো আদা এবং ডিসিডেড করে অর্থাৎ বীজ বার করে ওই 4টে লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাওটার চালটার সাথে মাখাবো বলে। অন্যদিকে দেখো জলটা ঝরে গেছে। এবার ওই আদা লঙ্কা বাটাটা আমি থালায় চালের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতন ঘি, সামান্য 1/2 চামচ মতো লবণ এবং ওই 2 চামচ মতো হলুদ। এবার সব কিছুকে চালের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার হলুদ একটু কম লেগেছিল, 1 চামচ দিয়েছিলাম বলে আগে, তাই আমি আরেক চামচ দিয়েছি, ওই 2 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইতে ওই 2 চামচ মতো ঘি এবং 1 চামচ মতো সাদা তেল দিলাম। পুরোটাতেই ঘিতে করা যায়, কিন্তু আমি সাদা তেলটা দিলাম যাতে ঘিটা না ধরে যায় বা না পুড়ে যায়। এবার ঘি গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা, কিশমিশ, কাজু বাদাম খুব ভালো করে ভেজে নিয়ে মেখে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে কিন্তু চালটাকে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে চালটাকে খুব ভালো করে ঘিতে ভাজতে হবে, যাতে চালটা কড়া থেকে একদম ছেড়ে যায়। চালটা ভালো করে ভাজলে কিন্তু চালটা দানা দানা থাকবে এবং একেবারে মিশে যাবে না। তো দেখো চালগুলো কিন্তু এবার খুব ঝরঝরে হয়ে গেছে। এইভাবে ওই 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে জল ঢালতে হবে। অনেকেরই কমপ্লেন থাকে বাসন্তী পোলাও ঝরঝরে হয় না। আমার এই রেসিপি দেখে একবার বানিয়েও ঝরঝরে হতে বাধ্য। তো দেখো জলটা আমি কিভাবে দিলাম। প্রথমে জলটা আমি গরম করে নিয়েছি। ফুটন্ত জল এখানে অ্যাড করতে হবে, তাই জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবার যে পরিমাণ চাল দিয়েছি তার ঠিক ডবল জল অ্যাড করতে হবে। আমি চাল দিয়েছিলাম 4 কাপ, তো 4 কাপের থেকে যেহেতু একটু কম ছিল ওই 3.5 কাপ ধরলাম। তাই যেহেতু 3.5 কাপ চাল দিয়েছি, জল দিয়েছি 7 কাপ। যদি পুরোপুরি 4 কাপ চাল দিতাম তাহলে 8 কাপ জল দিতাম। এবার ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লবণ এবং বেশ কিছুটা চিনি ওই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি 1/2 কাপ মতো চিনি দিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে 1 ফুট এলে ওটাকে ঢেকে রেখে 10 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। এবার 10 মিনিট পর এটাকে তুলে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়েছি। এই আগে পরে চিনি মিলিয়ে ওই 1/2 কাপ চিনি আমি ব্যবহার করেছি। এবার খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম
এবং আলতো হাতে মেশাতে হবে যাতে চালগুলো কিন্তু ভেঙে না যায়। যেহেতু চালগুলো এখনও গরম আছে সেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে আরও 5 মিনিট মতো দমে রাখলেই আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু রেডি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ প্রতিটা চাল কিন্তু দানা আছে। এবার ওপর থেকে আমি সামান্য ঘি ছড়িয়ে দিলাম। দেখো পোলাওয়ের কিন্তু প্রতিটা চাল একদম গোটা এবং দানা, একটি চালও কিন্তু ভেঙে যায়নি। ঠান্ডা হলেই এটা কিন্তু একটা থেকে একদম ছেড়ে যাবে, পোলাও হবে একদম ঝরঝরে। এটা পোলাওয়ের নো ফেল রেসিপি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, কোনো দিন কিন্তু পোলাও কখনোই গলে যাবে না। তো চলো, পোলাও আমাদের রেডি। এবার চিকেন কষাটা বানিয়ে নিই। প্রথমে বেশ কিছুটা তেল দিলাম। হাফ কাপ তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বড় করে কেটে রাখা আলু এবং কুচনো পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনটা এইভাবেই করি, আর করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আলু সেদ্ধ হয় দেরিতে, তাই প্রথম থেকে আলু দিয়ে রান্না করতে থাকলে কিন্তু ওই মাংস এবং আলু একসাথেই গলে যায়। তো আমি কিন্তু এই পেঁয়াজ এবং আলুটা একসাথেই ভেজে নিচ্ছি। অন্যদিকে টমেটো, আদা, লঙ্কা, রসুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সব পেস্টটাকে ওর মধ্যে দিয়ে সামান্য হলুদ দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম ওই 2 চামচ মতো জিরে গুঁড়ো এবং 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর এখানে আমি ওই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালো করে কষে নিচ্ছি। মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজ রসুনটা বাড়িয়ে বা কমিয়ে নিও। সবার শেষে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি এটাকে ঢেকে ওই লো ফ্লেমে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখো মাংসটা কিন্তু আধ সেদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেমে বাড়িয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো কষে নেব। তেল ভালো মতো ছেড়ে এলে গরম জল অ্যাড করে দিয়ে ওই 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে একদম ঝোলটা মরিয়ে ওপর থেকে ধনে পাতা এবং গরম মশলা দিলেই রেডি আমাদের লাল লাল স্পাইসি চিকেন কষা। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে পোলাওয়ের সাথে। একটু ঝাল ঝাল চিকেন কষা হলে কিন্তু পোলাওয়ের সাথে দারুণ লাগে। তো চলো, এবার আমি খাবারটা সার্ভ করে দিই। প্রথমেই নিচে কাজু এবং লঙ্কাটা দিলাম যাতে ভাতটা সাজালে উপরে এই কাজু কিশমিশ লঙ্কাটা পড়ে। এইভাবে বাসন্তী পোলাও সাজালে কিন্তু দেখতে দারুণ লাগে। আর দিলাম লাল লাল চিকেন কষা, আর সাথে দিলাম পায়েস, সাথে ছিল কয়েক টুকরো শসা। হাজবেন্ডের জন্মদিনে আমার তরফ থেকে এই সামান্য আয়োজনটুকুই করেছিলাম। আর বানিয়েছিলাম টুটি ফ্রুটি কেক, তারই পছন্দের। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সকলে ভালো থেকো। দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।